আমি কুরবানি দিচ্ছি, প্রভুর পক্ষ থেকে হুকুম আসছে, আমি তোমাকে জবাই দিচ্ছি ছেলে ইসমাইল আমার, বলো তো তোমার জবাব কি? ছেলে জবাব দিল, ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আশা করা যায় রবের ইচ্ছায় আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। হযরতে ইসমাইলকে নিয়ে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ রওনা দিলেন। খলিলুল্লাহ কি দেখেন, আল্লাহ বলেন ইসমাইলকে কুরবানি দাও। ইব্রাহিম, তুমি তোমার প্রিয় ইসমাইলকে কুরবানি দিয়ে দাও। ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য সুদূর বর্তমান ফিলিস্তিন, এই অঞ্চলটাকে আগে বলা হতো হারান। প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল হারান। হারান, এই হারানে বসবাস করতেন ইব্রাহিম খলিলুল্লাহ। বিবির নাম আম্মাজান সারা। আম্মাজান সারাকে নিয়ে তিনি হারানে বসবাস করতেন। আর আম্মাজান হাজরাকে তিনি পাঠিয়ে দিলেন বাইতুল্লাহতে। বাইতুল্লাহতে পাঠিয়ে দেওয়ার পরে এখানে তিনি বড় হলেন। দেখেন, আল্লাহ বললেন পাঠিয়ে দাও। তিনি তেনার কলিজার টুকরা সন্তান এবং বিবিকে পাঠিয়ে দিলেন। আবার আল্লাহ বললেন তুমি তোমার সন্তান কুরবানি দাও। সাথে সাথে সুদূর হারান ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বাইতুল্লাহ শরীফে এসে তিনি সন্তানকে বললেন, বেটা, স্বপ্ন দেখেছি কুরবানি দেব, তুমি রেডি হয়ে যাও। স্ত্রীকে বললেন, বিবি আমার, সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও, আল্লাহর হুকুম পালন করার জন্য রওনা দিয়েছি। বিবিও কোনো প্রশ্ন করলেন না, কারণ তিনি খলিলুল্লাহ, যিনি মা শুকরে খুশি করবে, আল্লাহকে খুশি করবে। আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তিনি রওনা দিলেন। সন্তান ইসমাইলকে মিনাতে নিয়ে আসলেন। হাজিরা যেখানে যায় এখনো আছে সেই মিনার। ছোট্ট পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট টিলার উপরে ইসমাইলকে নিয়ে আসলেন। ইসমাইল বললেন, আব্বা জান, আজ আপনি আল্লাহর হুকুম পালন করবেন। বাবা গো, ছুরিটা সুন্দর করে ধারিয়ে নেন, কারণ আমাকে জবাই দেওয়ার সময় যেন তাড়াতাড়ি গলা কেটে যায়। যদি ছুরিটা ভালো মতো ধারানো হয় আব্বু, তাহলে গলাটা ভালো মতো কাটবে না, আমি ছটফট করব, আপনার কষ্ট হতে পারে। ছুরিটা ভালো করে ধারিয়ে নেন। আব্বা জান ও আল্লাহর খলিল, আমার হাত আর পা গুলি সুন্দর করে মজবুত করে বেঁধে নেন, যাতে আপনার কষ্ট না হয়, জবাই দেওয়ার সময় যাতে আমি ছটফট না করি। একটু চিন্তা করেন তো, পিতা এবং পুত্রের কথোপকথন চলতেছে, এই সময় দুনিয়ার কোন বাবা ধৈর্য ধরতে পারে? কিন্তু খলিলুল্লাহ তো তিনি, যিনি আল্লাহকে খুশি করবে। খলিলুল্লাহ তো তিনি, যিনি আল্লাহকে খুশি করবে। খলিলুল্লাহ তো তিনি, যিনি আল্লাহকে খুশি করবে। ছেলে ডাক দিছে, আব্বু, আব্বাজান, সুন্দর করে আমার হাত পা গুলি আপনি বেঁধে নেন। আর আব্বাজান, আমাকে জবাই করার সময় উপর করে শোয়াবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। যদি মায়া লাগে গো আব্বাজান, খোদার হুকুম পালন করতে আপনার কষ্ট হয়ে যেতে পারে। আর রবের হুকুম পালনে যদি ব্যর্থ হয়ে যান, আমার মালিক, আমার মাওলা বেজার হয়ে যাবে। কারণ আপনি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেটা বলতেছিলেন। আব্বাজান, চোখ সুন্দর করে আপনি আপনার চোখ বেঁধে নেন, কারণ আমার চেহারা যাতে আপনি না দেখেন, আপনার চোখ বেঁধে নেন। আর আমার হাত পা গুলি ভালো করে শক্ত করে বেঁধে দেন, আমাকে উপর করে আপনি শোয়ান। আব্বা গো, জবাই হয়ে যাওয়ার পরে আমার যে জামাটা, রক্ত মাখা জামাটা আমার আম্মা জানের কাছে নিয়ে দিবেন। আমার মা জননী এই জামাখানা দেখে দেখে যেন মা আমার জন্য দোয়া করতে থাকে। আমার আম্মাকে বলবেন, এই জামাখানা যেন দেখে দেখে মা আমার জন্য দোয়া করে দেয়। দেখেন তো, তারাও সন্তান আর আমরাও সন্তান। তারাও বাবা মার প্রতি কতটা আনুগত্যশীল ছিল, আর আমরা বাবা মার প্রতি কেমন আনুগত্য প্রদর্শন করি। বাঞ্ছারামপুরবাসী, সাইয়েদুনা ইব্রাহিমের এই ত্যাগ যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখেন
এত বড় ত্যাগ দুনিয়ার আর কেউ দিতে পারে নাই। ঠিক সন্তানের হাত পা গুলি মজবুত করে বেঁধে নিলেন, আর তিনি নিজের চোখ পট্টি দিয়ে বেঁধে নিলেন। ছুরিয়া মাথায় উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন গলার দিকে চালাবেন, ঠিক তখনই জিবরাইল আমিন আরশে মুআল্লার নিচে ছিল। সিদরাতুল মুনতাহার পাশে জিবরাইল দাঁড়ানো। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, বেহেশতের ভিতরে যে দুম্বাখানা রাখা আছে 40 বছর ধরে যে দুম্বা জান্নাতের ঘাস খেয়ে খেয়ে বড় হচ্ছে, ওই দুম্বাখানা নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার জান্নাতের দুম্বাখানা আমার খলিলের ছুরির নিচে চালাইয়া দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জিবরাইল বললেন, হুজুর এই সময় আমার অনেক কষ্ট হয়েছিল, দ্রুত গতিতে খোদার হুকুম পালন করতে যাইয়া আমি এত দ্রুত গতিতে গেলাম। জান্নাত থেকে দুম্বাখানা নিয়া ছুরি পড়ার আগে ইসমাইলকে সরাইয়া দুম্বাখানা ছুরির নিচে আমি চালাইয়া দিলাম। দুম্বা জবাই হয়ে গেল। জিবরিল আর আমিন আর হযরত ইসমাইল আলাইহিমুস সালাম দুইজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি আসে। সাইয়েদুনা ইব্রাহিম ভেবেছেন সন্তান কোরবানি হয়েছে। জবাই শেষ হয়ে যাওয়ার পরে চোখের পট্টিখানা খুললেন, খোলার পরে দেখে দুম্বা সামনে পড়ে আছে। আশ্চর্য হলেন, ব্যাপার কি? ছেলে জবাই করতে গেলাম, দুম্বা দেখি। ডানে তাকায় দেখলেন ইসমাইল আর জিবরাইল আলাইহিস সালাম দুইজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহ ওহী করলেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তিনি খলিলুল্লাহ, যিনি আল্লাহকে খুশি করতেন। এই আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করলেন প্রভুর আনুগত্য করার জন্য। আমরা আনুগত্য করলাম না, আনুগত্য করি নাই। এশার আজান দিল, মসজিদে মুসল্লি নাই। ফজরের আজান দিল, মুসল্লি নাই। জোহরের আজান দিল, মুসল্লি নাই। মাগরিবের আজান দিল, মুসল্লি নাই। মুসল্লি নাই। মুসল্লি তখনও গল্প করে, মুসল্লি তখনও হাসে, মুসল্লি তখনও ঘোরে। হালাল হারাম আসলো, সুদ এসে গেল, আপনি সুদের পয়সা দিয়ে বাড়ি গাড়ি করলেন, জমি জমা করলেন, দামি দামি খাবার খেলেন। ঘুষের টাকা সামনে আসলো, টাকাগুলি নিলেন, আপনি গ্রহণ করলেন। সুন্দর চমৎকার বাড়ি বানাইলেন, কিন্তু আপনি জানেন না আপনার এই ঘুষের কারণে, আমাদের দেশের ঘুষের কারণে হাজার হাজার ছেলেদের বিনা টাকায় চাকরি হয় না। বহু মেধাবী ছেলেরা চাকরি পায় না। শেষ পর্যন্ত চিন্তা করে বিদেশ চলে যাব, এই দেশে চাকরি নাই, পড়ালেখা করে লাভ নাই। আপনি 100 জন যুবককে জিজ্ঞেস করবেন কি হবেন বড় হলে, কি করবেন? লেখাপড়া করে চাকরি নাই। বলে করবেন কি? বলে কোন রকম ম্যাট্রিক পাস করার পরে আব্বা আপনারে বিদেশে পাঠাই দেবে। তার মানে বুঝলেন এই জাতি আগামী দিনের জন্য কামলা হতে চলেছে। ইব্রাহিম আল্লাহকে খুশি করলেন। এবার হাবিবুল্লাহ বুঝে যান, প্রিয় নবীর মন বেজার। আল্লাহ ডাক দিলেন, রসুল আমার মন খারাপ কেন? বলতেছে, আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন, মুসারে কালিমুল্লাহ বানাইলেন, ঈসারে রুহুল্লাহ বানাইলেন, আদমরে সফিউল্লাহ বানাইলেন। আল্লাহ আপনি আমারে কি দিছেন? আল্লাহ তখনই ডাক দিয়ে বললেন, আপনি বেজার হয়েন না, আপনাকে যা দিলাম অন্য কাউকে আমি তা দেই নাই। কখনো আপনাকে অন্য কাউকে এই নিয়ামতটা দিব না। হুজুর আপনাকে আমি হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাবিবুল্লাহ কি বুঝাচ্ছি আপনাকে, হাবিবুল্লাহ কি? নবীজির মন বেজার, মন খারাপ হয়ে আছে। মন খারাপ, আল্লাহ নবী অনেক দিন পর্যন্ত মন খারাপ করে মদিনা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। মনটা অনেক খারাপ, মক্কা দিয়ে নবী ঘুরে 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 বেড়াচ্ছে, মনটা খারাপ। রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, আল্লাহ নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন
মন বেজার, নবীজির মন কেন বেজার? কাফেররা বলতো নবী আপনার